আজকের রেসিপিটা যারা ডায়েট করছেন বা যারা তেল মশলা কম খাচ্ছেন তাদের জন্য, কিন্তু স্বাদে কোনো কমতি হবে না। স্বাদে সেই একই স্বাদ থাকবে মাছের। মাছটা আমি ভালো করে ধুয়ে ওর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে জল দিয়ে আমি ফুটতে দিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি মাছগুলো। আর একটা মশলা রেডি করব, যার মধ্যে আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচের মতো আমি পোস্ত দিয়েছি, আর একটু মতো নুন দিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এগুলো আমি পেস্ট করে সাইডে রাখবো। এবার কড়াইয়ের মধ্যে আমি 1 চামচের মতো সর্ষের তেল নিয়েছি, যার মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার স্বাদ অনুসারে নুন আর হলুদের মধ্যে আমি দিয়ে দিলাম। মনে রাখবেন যে মশলাটা আমরা করেছি তার মধ্যেও কিন্তু একটু নুন দেওয়া ছিল। দেখুন টমেটোটা আমার গলে গেছে। সেই সময় আমি ওই পেস্টটা সর্ষে পোস্তর সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর বাটি ধোয়া জলটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। এইভাবে একবার মাছের রেসিপিটা করে ট্রাই করুন ঘরে। স্বাদের কোনো পরিবর্তন হবে না, কিন্তু তেল মশলাটা পেটে একটু কম যাবে। দেখুন আমার এটা একদম ভাজা হয়ে গেছে। এই সময় আমি এখানে জল অ্যাড করে দেবো। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করবেন সেরকমই জল অ্যাড করবেন। জল অ্যাড করে দিয়েছি। আমি আগে তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তাই আমি একটু তেজপাতা এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি এটাকে ফুটতে দেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখুন আমার এটা ফুটতে আরম্ভ করেছে। সেই সময় আমি ওই সেদ্ধ করা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ফুটবে, 2-3 মিনিটের মতো এটা ফুটবে। তারপর আমার এটা কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার মাছটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই সময় আমি একটু 1/2 চামচের মতো চিনি দিয়ে দেব। এটা অপশনাল, যারা পছন্দ করেন না চিনি খেতে বা যারা ডায়েট করছেন তারা নাও দিতে পারেন। তবে চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয়, তাই আমি চিনিটা দিলাম। এবার একটু নেড়ে ঘেটে নেব। তারপরে আমার মাছটা একদম কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন দুর্দান্ত স্বাদের হয় এটা। একবার হলেও বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। বাই।